আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করেছি শুকনো চালের গুঁড়ার মুচমুচে একটা ঝাল পিঠার রেসিপি। আমি খুব সহজেই দুই রকম ডিজাইনার এইরকম মুচমুচে পিঠা তৈরি করেছি। চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি এই পিঠার ডোটা তৈরি করব। এই জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ এবং আরও 1/4 কাপ পরিমাণ পানি। এর ভিতর দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, চটপটি মশলা হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছে 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চা চামচ। এখন এই সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে অপেক্ষা করছি এই পানিতে একটা বলক আসার। পানিটা যখন এরকম ফুটে উঠেছে তখন এর ভিতরে আমি দিয়ে দেবো শুকনা চালের গুঁড়া 1 কাপ। শুকনা চালের গুঁড়ার থেকে পানির পরিমাণ কিছুটা বেশি হতে হবে, এতে করে খুব ভালো মতো এই গুঁড়াটা সিদ্ধ হবে। চুলার আঁচটা এই পর্যায়ে কমিয়ে দিয়েছি এবং নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি মোটামুটি একটু শক্ত করে ডোটা তৈরি করে নিচ্ছি। চুলাটা নিভিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসছি। একটা প্লেটে ডোটা নিয়ে আমি স্টিলের বাটি দিয়ে একটু মথে নিচ্ছি। এই পর্যায়ে ডোটা গরম ছিল, এজন্য বাটি দিয়ে মথে নিয়েছি। কিছুটা ঠান্ডা হলে হাত দিয়ে ধরার মতো হলে আমি হাত দিয়ে মথে নিচ্ছি। আমি হাত দিয়ে সফট করে মথে নিয়েছি। মথে নেওয়া হয়ে গেলে একটা পিড়ি বেলুনে সামান্য চালের গুঁড়া ছিটিয়ে দিয়ে এখানে কিছুটা ডো নিয়ে নিচ্ছি। ডোটা গোল আকার করে একটু চালের গুঁড়া ছিটিয়ে নিচ্ছি যাতে চিটচিটে হয়ে পিড়ি বেলুনে লেগে না আসে। এরপর একটা বড় করে রুটি বেলে নিচ্ছি। রুটিটা যতটা সম্ভব চেষ্টা করতে হবে পাতলা করে তৈরি করার জন্য। একটা পাতলা বড় রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। রুটিটা ঠিক এইরকম পাতলা করে তৈরি করেছি। এখন আমি একটা কুকি কাটার নিয়েছি স্টার শেপের। আপনারা চাইলে যে কোনো শেপ করে তৈরি করে নিতে পারেন। যতগুলো সম্ভব বেশি আমি এইরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে এটা রোদে শুকিয়ে স্টোর করতে পারেন, তবে আমি আজকে সরাসরি এটা তেলে ভেজে নেব, সংরক্ষণ করব না। সবগুলো তৈরি হয়ে গেলে সাইডের যে বাড়তি অংশগুলো আছে সেটা আমি আবারও একটি দলা পাকিয়ে বেলে এইরকম পিঠাগুলো তৈরি করে নেব। একবারে রুটি বেলে নিলে কিন্তু অনেকগুলা করেই এই পিঠা তৈরি করা যাচ্ছে। সাইডের অংশটা আলাদা করে নিচ্ছে। তৈরি হয়ে গেল আমার কিন্তু মজাদার এই পিঠা। এখন শুধুমাত্র ভেজে নেওয়ার পালা। আমি একটা গোল কুকি কাটার দিয়েও কেটে দেখাচ্ছি। আপনাদের কাছে যদি ডিজাইনার কুকি কাটার না থাকে তাহলে যে কোনো কৌটার মুখ অথবা বয়ামের মুখ এরকম করে কেটে নিতে পারেন। স্টিলের গ্লাসও ব্যবহার করতে পারেন। শেপ যেমনই হোক না কেন খেতে কিন্তু সবগুলো একই রকম মজার হবে। এখন আমি এগুলো ভেজে নেওয়ার জন্য প্যানে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা কিন্তু পর্যাপ্ত গরম করতে হবে। চুলার আঁচটা মোটামুটি হাই হিটেই থাকবে এবং তেলটা অনেক বেশি গরম থাকবে। গরম তেলে একে একে ছেড়ে দিলে এই পিঠাগুলো একদম ফুলে ফেঁপে ডাবল হয়ে যাবে। এক সাইড কিছুটা শক্ত হয়ে এলে আমি উল্টে দিচ্ছি। আমি 2 বার উল্টে এরকম মুচমুচে করে ভেজে তেল থেকে তুলে নেব। রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আগেই যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।